করবে, তিনি যা তোমার জন্য ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাটা তোমার জন্য ঘটে যাবে। এই জন্য যেখানে সেখানে স্বপ্ন ব্যাখ্যা বলবো না, করব না, উল্টাপাল্টা হয়ে যাবে অনেক সময়। তো সেই হিসাবে আল্লাহ রসুল তিনি ফজরের নামাজের পরে বলছেন, সাহাবারা শোনো, আমি এই স্বপ্নটা দেখেছি। সাহাবায়ে কেরাম শোনার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বপ্নের কোনো হাকিকত বুঝতে পারতেছি। আল্লাহ রসুল বলেন, স্বপ্নের হাকিকত শুনে নাও। আমার ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আবু বকর সিদ্দিক আপনার প্রথম খলিফা হবে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালটা সীমিত থাকবে, কম থাকবে, তত জোরালোভাবে তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার সাথে সাথে মদিনা শরীফে ইহুদি, নাসারা, মুনাফিক এবং বিশেষভাবে মিথ্যা নবুয়ত দাবিদার তাদের প্রপাগান্ডা মদিনা শরীফকে উত্তপ্ত করে রাখছে, এবং যেই সময় ইসলাম কবুল করা বড় কঠিন ছিল, যারা করেছে তারা অনেকে মোরতাদ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এককভাবে চিন্তা করলেন যে আমি, রাসূল দুনিয়ার থেকে চলে গেলেন, এই দ্বীনের সামান্যতম একটা জিনিস যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর একা তাদের সাথে লড়তে তৈয়ার হব, এবং তোমরা আমার সাথে আসো বা না আসো আমি দেখতে চাই না, আমি একা বাতিলের বিরুদ্ধে লড়ব ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, কিছু মানুষ আসতেছে, আপনারা ওইদিক তাকাবেন না, মেহমান আসতেছে, আর অন্যদিকে তাকালে কথা ছুটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল ইন্তেকালের পরে তিনি প্রথম খলিফা। আমি বলে দিচ্ছি আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যথাসময় তিনি ইনশাআল্লাহ স্টেজে আসবেন। প্রধান অতিথি ও হাফিজুর রহমান সাহেব না? আচ্ছা, ঠিক আছে বাবা, এগুলি এত প্রধান অতিথি উনি সবাই জানেন, ইনশাআল্লাহ উনি আসছেন আলহামদুলিল্লাহ। কথার মাঝখানে আসলে এগুলি হলে কথার চলে যায়, সূত্র চলে যায়। এই জন্য ওনাকে তো আপনাদের দেশের মানুষ হতো, তাই না? নাকি চিনেন না? দেখা চিনছেন তো? আলহামদুলিল্লাহ, বাস সকলে খুশি থাকে। তো বলতেছিলাম, কেউ কেউ অনেক সময় এই কথা বলতো, রাসূল তার শ্বশুরকে খলিফা বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটার মানে কি বোঝাচ্ছে? স্বজন প্রীতি। কি শব্দটা বলেন না, কি শব্দটা? রাহমাতুল আলমের বেলায় যদি কেউ এই ধরনের কোন একটু শব্দ যদি ব্যবহার করে, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে। আল্লাহ রসুলের জীবনের উপরে এই ধরনের কোনো কিছু উক্তি পেশ করবে, তাহলে সে মুসলমান থাকে। আমার রসুল কি কোনোদিন স্বজন প্রীতি করেছেন? স্বজন প্রীতি করেন। আল্লাহ পাকের তরফ থেকে এরকম কথা অনেকগুলি আছেন, যেটা আমি বললাম যে এই স্বপ্নটা কে দেখাইছেন? রসুলকে। কে দেখাইছেন? রসুলকে স্বপ্ন দেখালেন। তিনি বলতেছেন যে দেখো, যে আমার এই স্বপ্নের ইশারাটা হচ্ছে যে আমার পরে খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হবে। আমি স্বপ্নের প্রথম অবস্থায় যে দেখেছি, পিলারের মতো উঠেছে, অনেক কষ্ট করে তিনি উঠেছেন। সেখান থেকে নেমে দুই পাশে দুইটা কুয়ার মধ্যে তিনি ডোল ফেললেন, আর পানি সামান্য উঠলো, অনেক কষ্টে চিকন ভাবে উঠলেন। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল বেশি দিন থাকবে না, মাত্র 2 বৎসর 6 মাস 23 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত।
তিনি এই খেলাফতকালে যখন এই ইসলামের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চতুর্দিকে শুরু হয়েছে, কাফের মুশরিক তো দূরে আছে, সেখানে ইহুদি সম্প্রদায় ছিল, মুনাফিক ছিল, এবং কিছু কমজোর মুসলমান নামধারী এরা মোরতাদ হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব পেরেশান, কি করা যায়। তিনি মসজিদে নববীতে দাঁড়াই মিম্বরে বসে খুতবা দিলেন যে, আমার সাহাবায়ে কেরাম ভাইয়েরা, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, এই দিনটাকে সম্পূর্ণ কিছু তোমাদের হাতে দায়িত্ব দিয়ে রসুল চলে গেলেন। এখন দিনের উপরে এই ষড়যন্ত্র চলছে চতুর্দিকে, আমরা কি এইভাবে দিনটাকে ছেড়ে দিব? সাহাবায়ে কেরাম বললেন, ভাই আবু বকর, এখন সময়টা খুব কঠিন একটা সময়। এই সময় বাতিলের মোকাবেলা করতে গেলে তারা বাতিলরা সংখ্যায় বেশি। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছে। বলেন, সে নবুয়ত দাবি করতেছে, সাহাবায়ে কেরাম জীবন থাকতে তাকে নবী বানাই দিবে না? আপনারা কি মনে করেন রাসূলের পরে আর কোনো নবী আসবে? ঠিক আছে তো? এখন আমাদের জমানায় যদি কেউ এরকম নবুয়তের দাবি করে, আমরা খুব সাদরে তার গলার মধ্যে ফুলের মালা দিয়ে দিব। তাকে ক্ষমতা থাকলে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল বলেন, আমি সর্বশেষ নবী, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। 30টা মানুষ নবুয়তি দাবি করবে, দাজ্জাল, কাজ্জাব, তাদের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব একজন। আল্লাহ রসুলের হাদিস জানে, তারা নবুয়তি দাবি করছে, মানুষের ঈমান নষ্ট করছে, তাদেরকে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। তখন সাহাবায়ে কেরাম মুশাওয়ারার মধ্যে বসে বলেন, একটু বুঝে শুনে আস্তে আস্তে আমরা তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করি, এই মুহূর্তে না। সেই মজলিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, খালিদ বিন ওলীদ আছে, কত বলিষ্ঠ, কত সাহসী সাহাবী। তিনি সবার সামনে বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, রহমতি দু আলমের রেখে যাওয়া দিনের সামান্য কেউ যদি, একটা চুল পরিমাণ কেউ যদি অস্বীকার করে, এটাকে দিতে রাজি না হয়, জাকাতের মাসালায় একটা রশি পর্যন্ত দিতে যদি কেউ স্বীকার না করে, আমি আবু বকর তাদের মোকাবেলা করতে প্রস্তুত। দেখছেন ইমানের পাওয়ার কত। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ভাই আবু বকর আস্তে। তিনি তখন বারবার বলতেছেন, আনা আখরুজু ওয়াহদা। সাহাবায়ে কেরাম শুনে নেন, আপনারা যদি বাতিলের মোকাবেলা করতে যদি কেউ সাহস না নেন, আমি আবু বকর একা আমার তরবারি নিয়ে আমি বেরিয়ে যাব ইনশাআল্লাহ, একা। সাহাবায়ে কেরাম অবাক, আপনি এত বড় শক্তির কথাটা একা কি করে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাইরা আমার শুনে নেন, আমি একা বলছি কি সাহসে, কোন সৎ সাহসে? আমার দলিলটা যদি আপনারা দেখতে পান, তাহলে ইনশাআল্লাহ আপনারা সকলে আমার সাথে চলে আসবেন। কি সাহস! যখন আমি গারে সৌরে আল্লাহ রসুলকে নিয়ে যখন আত্মগোপন করেছিলাম, সেই পাহাড়টার নাম গারে সৌর। যারা হজে গেছেন দেখেছেন কত উঁচা। সেইখানে রহমতে দো আলম আত্মগোপন করার জন্য আবু বকর সিদ্দিকের সাথে নিয়া রাস্তায় যখন আবু বকর সিদ্দিকের ঘর থেকে বের হইয়া
গারে সুরের দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে আবু বকর কখনো সামনে আসে, কখনো পিছে যায়, কখনো ডানে আসে, কখনো বামে যায়। রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর আপনি এইভাবে ঘোরাফেরা কেন করেন? বলে, আল্লাহ রসুল আমার ভয় লাগে, আপনাকে দিয়া চলছি, কাফেররা আমাদেরকে খুঁজে যদি পায় প্রথম আঘাত আপনার উপরে করবে। যদি আপনাকে তারা আঘাত করে তাহলে আমার জীবন বেঁচে থেকে লাভ নাই। এই জন্য আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি কোনো কাফের আসে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল দু আলমকে নিয়ে সেই গারে সুরে যখন উঠতেছিলেন, কত উঁচা, কত কষ্ট। হাদিসে লেখেন আল্লাহ পাক আল্লাহর রসুলকে একটু কমজোর করে দিলেন, শক্তি হারা করে দিলেন। বলে, আবু বকর আমি তো উঠতে পারছি না। রসুল উঠতে পারছি না কথা বলছেন, গারে সুরে উঠবে। মাটির থেকে উপরে নজর করলে দেখা যায় একটা কবুতরের বাচ্চার মতো দেখা যায়, এত উঁচা। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে কাঁধে বহন করে তিনি এই পাহাড়ে উঠেছে। কত প্রেম আর কত ভালোবাসা সেখানে উঠলেন। লম্বা কথা আমি বলতে যাচ্ছি না, কথা সেগুলি পরের কথা, আমি শুধু পয়েন্টটা বলতেছি। ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গারে সুরে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সেখানে কি হলো, গুহায় কি হলো ইত্যাদি হলো, ওগুলি কোনো কথা নাই। কিন্তু তিনি মানুষ হিসাবে, কাফেররা যখন তালাশ করতে করতে সেই গুহার কাছে চলে গেছে, তাদের পাগুলি দেখা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন তো সেই দেখতেছেন, যা যা কিছু করেছেন। আবু বকর সিদ্দিক একটু ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সময় যদি তাদের নজরটা নিচের দিকে পড়ে, তারা আমাদেরকে বেইট করলে আমি আবু বকর জীবন 1000 বার দিয়ে ফেলবো, কোনো আফসোস নাই, আপনাকে তো বাঁচানো গেল। এই পেরেশানি ব্যথায় আবু বকর বলে, আমার অন্তরটা থরথর করে কাঁপছে। বলেনটা কেমন হালাতটা ওই সময়? একটু হালকা খেয়াল করলে, অনুধাবন করলে আপনি বুঝতে পারবেন যে অবস্থাটা কি ছিল। ওই সময় আবু বকর পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, ইজহুমা ফিল গার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। যখন তারা দুইজন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, ওই সময় আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, রাসূল, ওগো আপনার বন্ধুকে আপনি জানিয়ে দেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাদের দুইজনের সাথে আছি। কয়জনের সাথে? ওই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, যেখান থেকে আমি ঘটনাটার সূত্র তৈরি করেছি। আল্লাহ পাক যেখানে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার বন্ধুকে জানান আমি আল্লাহ আপনাদের দুইজনের সাথে আছি। এখন দুনিয়ার থেকে রাসূল চলে গেছেন, এখন কয়জন আছেন বলেন? একা। কে? আবু বকর সিদ্দিক। রাসূল চলে গেছেন, এখন কে আছে বাকি? আবু বকর সিদ্দিক। যে দুইজনের সাথে আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের দুইজনের সাথে আছি, তো দুইজনের মধ্যে একজন বিদায় হয়ে গেছেন, কে আছে এখন? তো আল্লাহ যে বলছেন আপনাদের দুইজনের সাথে আছি, একজন বিদায় হয়ে গেছেন, তাহলে বাকি একজন যখন বাকি আছেন, তা আল্লাহ কি তার সাথে নাই? বলেন আছে কি নাই? এই জন্য আবু বকর বলতেছেন, হে আমার বন্ধুরা, আপনারা বলতেছেন এই মুহূর্তে কারো সাথে মোকাবেলা করা যাবে না, কিছুদিন সবর করা লাগবে, ধৈর্য ধারণ করব। আবু বকর বলতেছে,
আনা আখরুজু ওয়াহদা, আপনারা কেউ যদি আমার সাথে যদি না আসেন, এই কাফের মুশরিক, ইহুদি, নাসারা, মুরতাদ, নবুয়তের দাবিদার, তাদের সকলের মোকাবেলা আমি আবু বকর একা করব। কারণ আমার সাথে কে আছে? তো আল্লাহ যার সাথে থাকে তার কোনো পরোয়া আছে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত কালে যথেষ্ট করলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠাই দিয়েছেন তার খেলাফত কালে। যদিও সাহাবায়ে কেরামদের মধ্যে রসুলের রিসালাতকে টিকিয়ে রাখার জন্য, খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য 10,000 সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ করেছে। জীবনের মূল্য বেশি না ইমানের মূল্য বেশি? বড় করে বলেন। তাদের কি জীবনের মায়া ছিল না? আমার রসুলের খতমে নবুয়ত মানবে না, রসুল কিয়ামত পর্যন্ত তিনি শেষ নবী, এটা মানবে না, আর যারা এই কথা নিয়ে আসবেন তাদের মোকাবেলা করব না, এতে জীবন যাক বা থাক আমার এটা বিষয় নয়। এদিকে 10,000 শহীদের নজরানা দিয়ে তারা খতমে নবুয়তকে বাস্তবায়ন করেছে। আবু বকর সিদ্দিক তার খেলাফত কাল 2.5 বছর কয়েকদিন শেষ হল। ওই যে স্বপ্নটা, স্বপ্নের দ্বিতীয় অংশ রসুল বলছিলেন, একটু পরে কে আসলো? বলেন কে আসলো? মনে আছে তো? অন্য মনস্ক হয়ে গেলে কথা ছুটে যাবে। তারপরে ওমর আসলো। ওমর আইসা কূপের মধ্যে ডোল ফেললো। ডোল কি হলো? বড় হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। এখন তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি উঠতে লাগলো। রসুল বলেন, দ্বিতীয় আমার স্বপ্নের ব্যাখ্যাটা হলো, দ্বিতীয় নম্বরে খেলাফতের দায়িত্ব আবু বকরের পরে গ্রহণ করবে ওমরে ফারুকের জামানায় সারা পৃথিবীর অর্ধ অংশ আল্লাহ পাক ইহুদি, নাসারা, কাফেরদেরকে সব কিছুকে বিজয়ী করে আল্লাহ মুসলমানদের করতলগত করবে। হয়েছে কি হয় নাই? রোম, পারস্য, তাদের সমস্ত কিছু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ওই সময় তার খেলাফতকালে বিজয়ী করে দোয়া করেছিলেন, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিয়ামত পর্যন্ত যেন এটা মুসলমানদের হাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য দিয়ে গেলেন। আফসোসের বিষয়, আজকে সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত কিছু ইহুদিরা এটার দখলদার। গাজাতে, ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে সব কিছু, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তার খেলাফতকালে এটাকে বিজয়ী করে তাদের সকলকে কুকুরের মতো তাড়াইয়া সেই জায়গাটা তিনি তখন দখল করেছিলেন, যেটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিলেন। রসুলের ভবিষ্যৎবাণীটা খলিফাতুল মুসলিমিন ওমরের জমানায় সেটাকে বাস্তবায়ন হয়েছে। পরবর্তীওয়ালারা সেটা পারি নাই। তো আল্লাহ রসুল রহমতে দো আলম এখান থেকে বের হইয়া, ওই বলছিলাম, প্রশ্ন করেছিল আবু বকর সিদ্দিককে, আপনি আল্লাহ রসুল সহ যখন হিজরতের রাত্রি যখন আপনারা চলে যাচ্ছিলেন, কি ঘটনা ঘটেছিল আমাকে একটু শোনা। তখন তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আমি সেই গুহার থেকে 3 দিন পর্যন্ত গুহায় লুকিয়ে থাকা, এটাই সুন্নত, এর বেশি নয়। কাফির মুশরিকের মোকাবেলায়, দুশ্মনের মোকাবেলায় ইসলামকে নিয়ে বেঁচে থাকার জন্য বেশি থেকে বেশি 3 দিন পর্যন্ত গুহায় লুকিয়ে থাকবে, আর বেশি নয়। আমাদের আকাবিরিন সমস্ত ওলি আব্দাল বুজুর্গদের গোড়া যেখানে হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ চাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যত বড় বড় বুজুর্গদের আমরা নাম শুনতেছি, সকলের গোড়া পীর সাহেব যিনি, তিনি ইংরেজদের মোকাবেলায়
যুদ্ধ করাটা ওই সময় ফরজ করেছিলেন, যেহেতু ইংরেজেরা আমাদের স্বাধীনতাকে সব নষ্ট করে দিলেন, আমাদের হিন্দুস্তানকে, ভারতবর্ষকে তারা দখল করেছিলেন, তারা আমাদেরকে মাদ্রাসাগুলি সব তছনছ করে দিয়েছেন এবং তারা বিভিন্নভাবে ইসলামের উপরে আঘাত হানছে। এই জন্য তাদের মোকাবেলা করা আমাদের জন্য ফরজ ছিল। এই ঘোষণা দেওয়ার কারণে তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় পাওয়া যায়। বহু ওলামায়ে কেরামকে সেখান থেকে তারা ধরে নিয়ে গাছের সাথে ঝুলাইয়া এইভাবে চামড়া টেনে টেনে লবণ লাগাইয়া তাদেরকে শহীদ করেছিল। না হলে প্রায় 40,000-এর উপরে ওলামাদেরকে শহীদের নজরানা দিতে হয়েছে এই দ্বীনকে, ইসলামকে টিকিয়ে রাখা। সেদিন